আজ 11 সেপ্টেম্বর 2025 সাল আর আজকে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের গ্রুপ ড হয়ে গেল, যেখানে ভারত থেকে একটি মাত্র দল প্রতিনিধিত্ব করছে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল, যারা এইবার মূল পর্বে কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। আর এখানে ইস্টবেঙ্গল যেই গ্রুপে পড়েছে সেখানে কিন্তু আরও 3খানা দল পড়েছে। টোটাল 12খানা টিম পার্টিসিপেট করছে, আর এই 12খানা টিমকে চারটে করে 3টে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল পড়েছে গ্রুপ বিতে, আর ইস্টবেঙ্গলের সঙ্গে আরও 3খানা টিম এখানে পড়েছে। এই টিমগুলোর কি নাম আছে, তাদের প্রিভিয়াস কি রেকর্ড আছে, সেই সমস্ত ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে। তো সবার প্রথম বলবো ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল তারা প্রথমবার এএফসি টুর্নামেন্ট খেলছে, আর যেখানে তারা প্রথমবারই কিন্তু মূল পর্বে কোয়ালিফাই করে গেছে। যেখানে প্রিলিমিনারি লেভেলে তারা মুখোমুখি হয়েছিল হংকংয়ের কিচি এফসির সঙ্গে, এছাড়া কাম্বোডিয়ার দল আছে নপেন কাউন এফসির সঙ্গে, আর সেখানে একটি ম্যাচ ড্র আর একটি ম্যাচ তারা জয়লাভ করে, আর তারা গ্রুপ টপার হয়ে কিন্তু তারা মূল পর্বে কোয়ালিফাই করে ফেলে। আর এইবার ইস্টবেঙ্গল দল গ্রুপ বিতে তারা খেলতে চলেছে চায়না, উজবেকিস্তান, ইরানের মতো দলের সঙ্গে। যেখানে সবার প্রথম যে দলটির কথা বলবো ইরানের দলের কথা। ইরানের একটি দল এখানে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে, যেই দলটির নাম হচ্ছে বাম খাতুন এফসি। এই দলটি কিন্তু লাস্ট ইয়ারে এই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, সেখানে তারা মূল পর্বে কোয়ার্টার ফাইনাল অবধি চলে গিয়েছিল। সেখানে তারা ইঞ্চিয়ন রেড বলে একটি ক্লাব আছে, তাদের কাছে 1-0 গোলে হেরে গেছে। এরপরে যে দ্বিতীয় যে টিমটার কথা বলবো, উজবেকিস্তানের দল আছে এফসি নাসাব। এই নাসাব কথা তোমরা অনেকেই জানো, তাদের পুরুষদের টিমের কথা, বাট তাদের মহিলা ফুটবল দলও কিন্তু খুব ভালো। আর এই নাসাব কিন্তু ইস্টবেঙ্গলের গ্রুপে পড়েছে, তারা কিন্তু এর আগের বারও এখানে খেলেছিল, আর এইবারও কিন্তু তারা খেলেছে, বাট তারা আজ পর্যন্ত গ্রুপ থেকে বাইরে যেতে পারেনি। এরপর বলবো এই গ্রুপের সবথেকে শক্তিশালী একটি ক্লাব, যে ক্লাবটি হচ্ছে চাইনিজ একটি ক্লাব, যার নাম বুয়ান জিয়াংদা। এই ক্লাবটি কিন্তু লাস্ট ইয়ার এই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। আর এই দলটি লাস্ট ইয়ার ফাইনালে মেলবোর্ন সিটি এফসি অস্ট্রেলিয়ার দলকে তারা আটকে রেখেছিল, তারপর তারা টাই ব্রেকারে তারা ম্যাচটা জিতে যায়। আর বুঝতেই পারছো ইস্টবেঙ্গল যেই গ্রুপটা পড়েছে একে আমরা খুব শক্তিশালী গ্রুপও বলবো না, আবার খুব খারাপ গ্রুপও বলবো না, মানে এমন একটা গ্রুপ এখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ড মানে কোয়ার্টার ফাইনালে যেতে পারে। কারণ 3টে গ্রুপ রয়েছে, 3টে গ্রুপ থেকে যে চ্যাম্পিয়ন আর রানার আপ করে 2টো করে টিম উঠবে, টোটাল 6টা টিম উঠলো। এছাড়া 3টে গ্রুপের থার্ড প্লেসের 2খানা টিম কিন্তু এখানে ওঠার চান্স আছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই সুযোগটা নিতেই পারে। আর বর্তমানে যদি ওমেন্স ফিফা র্যাঙ্কিং বলি, সেখানে এই গ্রুপের সবথেকে উপরে রয়েছে চায়না, তাদের মহিলা ফুটবল দলের র্যাঙ্কিং 16। এর পরের দলটি আছে উজবেকিস্তান, তাদের র্যাঙ্কিং 52। এরপর আছে ভারতীয় মহিলা দলের র্যাঙ্কিং 63, আর ইরানের র্যাঙ্কিং আছে 70। সেক্ষেত্রে আমরা উজবেকিস্তান প্লাস আমরা ইরানের যে দলটি আছে এদের বিরুদ্ধে যদি পয়েন্ট আমরা সংগ্রহ করতে পারি, তাহলে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল কিন্তু প্রথমবার কোনো ভারতীয় ফুটবল দল যারা গ্রুপ টপকে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে উন্নীত করতে পারে। তো দেখা যাক ইস্টবেঙ্গল দল সেটা করে দেখাতে পারে কিনা। নভেম্বর মাস থেকে কিন্তু এই খেলা স্টার্ট হবে, চলবে নেক্সট ইয়ার মানে 2026 মার্চ অবধি। আর ইস্টবেঙ্গল যেই গ্রুপে পড়েছে মানে গ্রুপ বিতে পড়েছে, ইস্টবেঙ্গলের সমস্ত ম্যাচ আয়োজন হবে চীনে, মানে চায়নার যে ক্লাবটি আছে ওয়াং জিয়াংদা। সো এই ক্লাবের এখানেই কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচগুলো আয়োজিত হবে।